গুড মর্নিং বন্ধুরা, চক্রবর্তী গিন্নি লাইফস্টাইলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো আজকে তোমাদেরকে আমি সকাল থেকে কি কি করি সেটা শেয়ার করতে চলেছি। তো তোমরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো। তো দেখো এখন আমি কি করতে চলেছি। তো সকালবেলায় এই যে আমার বিছানা পড়ে আছে, আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে কিন্তু বিছানা পড়ে আছে। মেয়ে তো সেরকম বড় হয়নি যে গুছিয়ে রাখতে পারবে, তাই আমি গুছোচ্ছি। তোমরা আমার সঙ্গে থেকো। এরকম আমার বিছানা বাগানো হয়ে গেছে। তো এইখানে জামা কাপড়গুলো ওলোথোলো হয়ে আছে, তো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। এই দেখো মেয়ের স্কুলের ব্যাগ সব গোছানো নেই, মেয়ে পড়েছে আর এ করে রেখে দিয়েছে। মেয়ের বইয়ের জায়গায় গুছিয়ে দিলাম। এরকম মেয়ের পাখিটা দেখতে পেয়েছো কি সুন্দর, দেখো দুটো পাখি বসে আছে চুপচাপ। ঘরটা আমার পুরোপুরি গুছানো হয়ে গেছে। এই দেখো চারিদিকটা দেখে নাও, ঘরটা পুরোপুরি গুছানো হয়ে গেছে। এরপরে আমি ঝাড় দিয়ে নিই। মহারানী ভিক্টোরিয়া আমার চুল ছাড়াচ্ছে। ঘুম থেকে উঠে ব্রাশ করেছে, ওর আগে প্রথমেই চুল ছাড়িয়ে নিতে হয়, না হলে ওর হয় না। চুল ছাড়াচ্ছে, তো এরপরে ওর জন্য চা করতে হবে, চা খাবে। তো আমার তো চা হয়ে গেছে। আমি এইদিকে আবার ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেল। এই দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবারে ডালটাকে আমি ছকে নেবো। এটা হচ্ছে আমার বাপের বাড়ির মা। তো মা আমার কিছু করতে পারে না সেরকম, তাই একটু আলুর ছালগুলো করে দিচ্ছে। এটা হচ্ছে আমার শ্বশুরমশাই, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা। তোমাদেরকে আর আমার মেয়ে এইদিকে বেগনি আনতে যাচ্ছে, মুড়ি খাবে। এই দেখো এটা হচ্ছে বেগনির দোকান, সামনে আমাদের বেগনির দোকান, বুঝতে পেরেছো? এই দেখো আমার শ্বশুর মশাই এখানে খেতে বসে গেছে। আমার শ্বশুর মশাই চুলগুলো পেকে গেছে, তাই না বন্ধু? আর আমার শাশুড়ি মা তো এখানে পা মিলে খাচ্ছে। এই দেখো আমি মুড়ি বেড়ে দিয়েছি, এটা আমার মায়ের মুড়ি আর এটা আমার মেয়ের মুড়ি। দুজনে বেগনি দিয়ে মুড়ি খাবে, তার জন্য ওদেরকে বড় বড় বেগনি দিয়েছি। দুজনে বড় বড় বেগনি দিয়ে মুড়ি খাবে, ছোট ছোট বেগনি হতে চলে না। মেয়ে মুড়ি খাচ্ছে দেখো কেমন করে। আর আমি এইদিকে ইঁচড়ের তরকারিটা বসিয়ে নিয়েছি। ইঁচড়ের তরকারি করছি একদিকে, একদিকে কাজ করছি, একদিকে ভাত ফুটছে, সব কিছু একসঙ্গেই করছি। কারণ আমাকে তো একা হাতে সব কিছু সামালতে হয় না। কারণ আমার শাশুড়ি মা তোমাদেরকে বলা হয়ে ওঠেনি, আমার শাশুড়ি মা হচ্ছে 1 বছর আগে পড়ে গেছে, 1.5 বছর আগে পড়ে গেছিলো, সরি 1.5 বছর আগে পড়ে গেছিলো। কোমরের বলের অপারেশন হয়েছিল, তারপরে আমার শাশুড়ি মা সেরকম কোনো কাজ করতে পারে না, এর জন্য আমাকেই সব কিছু সামালতে হয়। তাই এদিকে দেখো ইঁচড়ের তরকারির মশলাটা কষছি, কেমন লাল টুকটুকে হয়েছে না মশলাটা কষে? দেখো কেমন টুকটুক করছে। তোমাদের খেতে মন যাচ্ছে? যদি মন যায় কমেন্ট করে জানিও, আমি তোমাদের সবার জন্য তরকারি বানিয়ে পাঠিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে আমার জয় শাশুড়ি মা, পুজো করছে চান করে সকাল সকাল। আজকে শনিবার না, আমিও করব, তার জন্য আমি সকাল সকাল চান করে নেবো। দেখো একটু পরে আমিও চান করব, আগে রান্নাটা সেরে নিই। সকাল সকাল আমার মা খেতে বসে গেছে, আর আমার শ্বশুরমশাই খেয়ে দিয়ে ভাবছে কি করব। আমার শাশুড়ি মা বসে আছে, এদিকে আমার মেয়ে পড়তে বসে গেছে। কত পড়াশোনায় মন, দেখো খাতায় না লিখে খাতার পাশে নাম লিখছে বসে বসে, কি সুন্দর পড়ছে তাই না? দেখতে পাচ্ছ? একদম পড়াশোনা করে না, শুধু বলে খেলবো খেলবো, মোবাইল দেখবো, এই শুধু করে, আর কিচ্ছু করে না। আমি চান করে নিয়েছি, আজকে শনিবার বললাম না তোমাদেরকে, পুজো দিতে যাব ওর জন্য। এইখানে আগে বাড়ির পুজোটা সেরে নিই, তারপরে আমি মাঝি মায়ের তলায় পুজো দিতে যাব। ঘরের পুজো হয়ে গেল, আর এরপরে আমি যাব মায়ের থান। আগে তুলসীতলায় প্রণাম করে নিই, তার আগে তুলসীতলায় প্রণাম করে নিয়েছি, এরপর মা মনসার কাছেও প্রণাম করে নিই।
কারণ মা সবাইকে তো একসঙ্গে ডাকতে হবে, একা একা একজনকে ডাকলে হয় না, তাই না? ডাকলে সবাইকে একসঙ্গে ডাকতে হয়। এরপরে আমি পুজো দিতে যাচ্ছি আদি মায়ের থান, তো মাকে দেখাচ্ছি আগে মন্ডাটা নিয়ে নিই, না মন্ডা বিনা তো পূজা হয় না, তাই না? মন্ডা তো নিতেই হবে, তাই না? তো এটা হচ্ছে আমাদের পাড়ারই দীপুদির দোকান। এখানে চপও হয়, এই দেখো চপ হয়েছে দেখতে পাচ্ছ, আর একদিকে মন্ডাও হয়। এটা হচ্ছে নিরামিষের দোকান, তার জন্যই চপ মন্ডা একসাথে হয়। তো দীপুদি চপ ভাজছিল, তার জন্য আমি নিজেই মন্ডাটা নিয়ে নিলাম। এরপরে চলবো মায়ের থান, মায়ের কাছে। এই দেখো এটা হচ্ছে আমাদের মা, তোমাদেরকে আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের আদি মাই তোমাকে, তো আজকেও দেখাচ্ছি। এই দেখো মা, এখানে প্রত্যেক শনিবার মঙ্গলবার পুজো তো হয়, কিন্তু ডেলি পুজো হয়, কিন্তু শনি মঙ্গলবার একটু স্পেশাল আর কি। তাই মায়ের থানে পুজো দিলাম, শানুদা পুজো করছে। আর সামনে পাশেই বিয়ে ঘর হচ্ছে দেখো, আর এইদিকে মায়ের পুজো হচ্ছে। এতটাই মাইক বাজছিল যে শোনা যাচ্ছিল না মন্ত্র, কিন্তু এই দেখো মায়ের গাছটা দেখতে পেয়েছো? মায়ের গাছটা কি সুন্দর দেখতে। তোমরা সবাই ঠাকুরকে প্রণাম করে নিও, কিন্তু দেখো সবাই যা চাইবে তাই পাবে মায়ের কাছ থেকে, কেউ কাউকে ফেরাবে না মা। তোমরা যদি সোনামুখী আসো আমার বাড়ি, তাহলে এই মায়ের থান তোমাদেরকে সবাইকে নিয়ে আসবো। তো পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে আমি বাড়ি যাচ্ছি। এরপরে আমার প্রচুর প্রচুর খিদে পেয়েছে, তাই আমি পাউরুটিতে বাটার লাগিয়ে নিচ্ছি। বাটার, জ্যাম, চিনি, গোলমরিচ গুঁড়ো সব নিয়ে বসে পড়েছি খেতে। এতটাই খিদে পেয়েছে, বেলা 10টা তো বেজে গেছে না, এর জন্য খিদে পেয়ে গেছে। কখন কাল রাত্রে খেয়েছি বলো বন্ধু, খিদে পাবে না? তার জন্য আমি এখানে খেতে বসে গেছি। এইখানে বাটার লাগিয়ে নিচ্ছি। সকাল থেকে তো উপোস দিয়েছিলাম না, কিচ্ছুটি খাইনি। একটাতে বাটার লাগালাম, একটাতে জ্যাম লাগালাম, আমি আরাম করে খাবো, ওর জন্য আমি এরকমভাবে বাটার আর জ্যাম লাগিয়ে নিচ্ছি। আগে জ্যামটা পছন্দ হলো, তাই জ্যামটাই খেয়ে নিলাম। এরপরে আমি বাটারটা খাবো, আগে জ্যামটা খেয়ে নিই ভালো করে। এরপরে বাটারটা খাচ্ছি, বসে বসে আরাম করে করে খাচ্ছি। রান্নাবান্না হয়ে গেছে, শুধু টুকটাক কিছু কাজ বাকি আছে, কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এর জন্য খুব আরাম করে করেই খাচ্ছি। এই দেখো একটা ভেজিটেবিল চপ পেয়েছি গরম গরম, কি ভালোই না খেতে বন্ধুরা। আর 2-4 দিন আগে নারকেল পুরটা করেছিলাম, তো নারকেল পুরটা আমার একটু গরম করে নেওয়ার ছিল, ওর জন্য আমি গরম করতে বসিয়ে দিলাম। আর অন্যদিকে আমার বর এসে বলছে কলপ লাগিয়ে দিতে হবে, বয়স তো ধীরে ধীরে বাড়ছে, তাই কলপ করতে হচ্ছে। তো আমি ও কলপটাও লাগাচ্ছি, ওইদিকে আমার নারকেল পুরটা হচ্ছে, গরম হচ্ছে, আর এইদিকে ওকে আমি কলপটাও লাগিয়ে দিচ্ছি। আমার লাগানো পছন্দ হয়নি, আমার লাগাচ্ছে নিজে নিজে। দেখো আমার লাগানোর পরেও নিজে নিজে মাথাটা কেমন করে ঘষবে দেখো তোমরা। এই দেখো, এই দেখো সব জায়গাটা লাগানো হয়ে গেছে। বন্ধুরা তোমরা বলো তো কোন জায়গাটা বাকি আছে, বাকি কি আছে? নেই। এইদিকে নারকেল পুরটা গরম হয়ে গেছে, আমি একটু নাড়ু পাকিয়ে নিলাম। শুধু পুরটা রাখলাম না, পুরটাকে নাড়ু করে পাকিয়ে রেখে দিলাম। নাড়ু পাকাতে পাকাতে আমার মেয়ে বলছে মা পাটি সাপটা খাবো, এর জন্য কাম বললাম ঠিক আছে পাটি সাপটা খাস। তারপরে নাড়ু পাকানো হয়ে গেছে, এবারে ঘরের সমস্ত কাজ টাজ আমি বাগিয়ে নিচ্ছি। চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সব কিছুকে গুছিয়ে রাখছি। রান্না তো আমার হয়ে গেছে, তাই বাকি কাজগুলো আমাকে তো সেরে নিতে হবে বলো। রান্না হয়ে যাওয়ার পরে এবার গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি যাব কি করতে বলো তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এরপরে আমি কি করতে যেতে পারি। আশা করি বুঝতে পারছো, তাই না বন্ধুরা?
তো তোমরাই গেস করো আমি কি করতে চলেছি এরপর। যাই হোক, এরপর আমি যাব বাসন মাজতে। এদিকে আমার মেয়ে আমার কাজের চাপ দেখে যে একটু ঝাড় দিয়ে দিচ্ছে আমার রান্নাঘরটা। ওরও শরীর দুর্বল, ওরও জ্বর হয়েছিল, ও তো পারছে না, কিন্তু মায়ের কষ্ট দেখেও থাকতে পারছে না, তাই আর এরপরে আমি বাসনগুলো নিয়ে যাচ্ছি বাসন মাজতে। বাসন মাজতে চলে এসেছি কলতলায়। এখানে কুয়ো আছে, তার সঙ্গে কল আছে, একসঙ্গে ফিটিংস করা আছে। তো এখানে আমি বাসনগুলো মেজে নেব। হ্যাঁ, আজকের মতো এইখানেই তোমাদের সাথে কথা বলা আমার শেষ। বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে কিন্তু থাকতে ভুলে যেও না তোমরা। রাখছি, টাটা, বাই বাই।